হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া। ব্রামিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা আপনারা শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভালো লাগবে। এই রেসিপিটা আমরা চিকেন দিয়ে বানাবো। বাড়িতে অনেক সময় সলিড চিকেন থেকে যায়, সেটা খেতে ভালো লাগে না, তাই আমি এটা বানাচ্ছি। দেখুন, শেষ পর্যন্ত ভালো লাগবে। এখানে আমি কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছিলাম, দিয়ে ওখানে দুটো চিকেন দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু নুন দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি চিকেনটাকে সেদ্ধ করে নেবো। ঢাকনা খুলে দেখে নেবো চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। দিয়ে এবার চিকেন দুটো নামিয়ে আমি হাত দিয়ে ঠিক এইভাবে ছাড়িয়ে নেব। বন্ধুরা, আপনারা যেটা আমার পুরনো বন্ধু, তারা আমার পাশে থাকবেন। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কেউ স্কিপ করে যাবেন না, তাহলে বুঝতে পারবেন না। চিকেনগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এবার এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা কাজু বাদাম, যেটা মিক্সার বাউলে দিয়ে দিয়েছি, কিছুটা পোস্ত, আর কিছুটা টক দই। এই রেসিপিটার নাম আমি শেষে বলবো, আপনারা সবাই হয়তো বুঝতেই পারবেন। যাই হোক, এবার এগুলোকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। নিয়ে এবার আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি দুটো তেজপাতা, দুটো লবঙ্গ, দুটো দারচিনি, আর দুটো ছোটো এলাচ, আর নিয়েছি কিছুটা রসুন, কিছুটা আদা, আর একটা টমেটো। আদা রসুনটাকে আমি একসাথে পেস্ট করে নেব। নিয়ে এবারে নিয়েছি হাফ চামচের মতো জিরে গুঁড়ো, আর হাফ চামচের মতো ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন, আর নিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো, আর নিয়েছি এদিকে দুটো সিদ্ধ ডিম, আর লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। আর এখানে রান্নার জন্য নিয়েছি সর্ষের তেল আর হলুদ। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলোকে আমি পেস্ট করে নেব। আর নিয়েছি একটুখানি ক্রিম, সাদা ক্রিম। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, ওতে আমি সর্ষের তেলটা দিয়ে দেবো। 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো তেজপাতা আর গোটা গরম মশলাগুলো দিয়ে আমি এটাকে একটু ভেজে নেবো 10 সেকেন্ডের মতো। ভেজে আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি। নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ভালোভাবে ভেজে নেব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। বন্ধুরা, নতুন বন্ধু যারা আছেন, তারা পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখনই নতুন রেসিপি আপলোড করব, আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। আর এবার দিয়ে দিলাম একটু রসুন বাটা, আর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা দিয়ে এবার এটাকে আমি ভেজে নেব। দেখুন, এবার দিয়ে দিলাম একটু টমেটো বাটাটাও আমি ভালোভাবে নেড়ে ভেজে নেব। সমস্ত উপকরণগুলো ভালোভাবে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার এটাকে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, আর নুন আমি একটু কম দিয়েছি, কেন সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম ঝাল, মানে লঙ্কার গুঁড়ো। আপনারা আপনাদের মতো ঝাল দিয়ে নেবেন। দিয়ে এবার সমস্ত উপকরণগুলো মিশিয়ে খানিকক্ষণ আমি ভাজবো। ভেজে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা, দিয়ে ভালো করে মিশিয়ে ভেজে নেব। যখন এটা মোটামুটি ভাজা হয়ে যাবে, এরপরে আমি দিলাম গোলমরিচের গুঁড়োটা মিশিয়ে এর সাথে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে একটু তেল ছেড়ে দিয়েছে, এইভাবে নেড়ে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে বন্ধুরা, আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট বা অনুরোধ। কেন
সে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করি ভালো লাগবে। আর এই রেসিপিটা আপনার ঘরে বানাবেন, ভাত রুটি দিয়ে ছোট বড় সবাই ভালো খাবে। তবে ভাতের থেকে রুটিতেই বেশি ভালো লাগে, আমারও রুটিতেই ভালো লাগে, ভাত থেকে পোলাওতেও ভালো লাগে। এটা যে যেরমভাবে খেতে পারে, আমার রুটি দিয়ে বেশি ভালো লাগে। আপনারা আপনাদের মতো বানিয়ে নেবেন বন্ধুরা। কেউ আমার এবারে আমি দিয়ে দিলাম এখানে পোস্ত, দই আর কাজু বাদাম বাটাটা। এটা আপনারা আগেও অ্যাড করতে পারেন বা পরেও অ্যাড করতে পারেন। আমি এখানে আগে অ্যাড করেছি, চিকেন দেওয়ার পরেও আপনারা অ্যাড করতে পারেন। যাই হোক, সমস্ত মশলাগুলো ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ছিঁড়ে রাখা চিকেনের টুকরোগুলো, যেগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম। সেই চিকেনের টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত জিনিসগুলো বা মশলাগুলো চিকেনের সাথে যাতে মিশে যায় সেভাবে নাড়াচাড়া করব ভালোভাবে। নাড়াচাড়া করে ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেব। সমস্ত মশলাগুলো মেশানো হয়ে গেছে। এবার আমি যে চিকেনটা সেদ্ধ করেছিলাম সেই চিকেনের জলটাকে আমি ফেলিনি, সেটা বাটিতে আমি রেখে দিয়েছিলাম। এবার ওই জলটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেবো মশলার সাথে। মিশিয়ে নিয়ে এবার কিছুক্ষণ ফুটতে দেবো। এখানে বেশি জল ব্যবহার হবে না, কারণ এটা অলরেডি সিদ্ধ করা। এবার কড়াইতে এটা ফুটে এসেছে, ফুটছে। এবার এটাকে আস্তে আস্তে ফুটতে দেবো। দিয়ে এবার আমি দুটো ডিম সিদ্ধ করেছিলাম, সেগুলোকে এইভাবে কুচিয়ে নিয়েছি। নিয়ে এই কুচনো ডিমগুলো আমি এর সাথে মিশিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে একটুখানি হতে দিচ্ছি। দিয়ে দেখুন বন্ধুরা, উপর থেকে কি সুন্দর তেল বেরিয়ে গেছে, আর কালারটাও কত সুন্দর এসছে। এইভাবে ভালোভাবে ঘাঁটতে থাকবো বন্ধুরা। নতুন বন্ধু যারা আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি প্রতিদিন যে ভিডিও দেবো বা দিচ্ছি সেই ভিডিওগুলো যাতে আপনাদের কাছে আগে পৌঁছায়, তার জন্য। আর আপনারাও যদি আমার পাশে থাকেন তাহলে আমি আরও উৎসাহিত হব নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা, একদম শুকিয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। ক্রিম দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে নেড়ে দেবো। নেড়ে একদম পুরো ভালোভাবে ক্রিমটা যাতে মিশে যায় সেইভাবে পুরো নেড়ে একদম মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি পরিবেশনের জন্য একটা বাউল নিয়ে নিয়েছি, নিয়ে ওই রেসিপিটা বাউলের মধ্যে তুলে দিচ্ছি পরিবেশন করার জন্য। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এইভাবে আমাকে সাপোর্ট করবেন আর আমার বন্ধুরা আমার পাশে থাকবেন। যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন,